বামুণগাঁৱত কমতাপুৰ লিবাৰেশ্যন অৰ্গেনাইজেশ্যন চমুকৈ কেএলৰ 24তম শ্বহীদ দিৱস উদযাপন কোকৰাঝাৰ জিলাৰ সীমামূৰীয়া বামুণগাঁৱত প্ৰাক্তন কেএলঅ কল্যাণ আৰু উন্নয়ন সমিতিৰ উদ্যোগত এদিনীয়া বৰ্ণাঢ্য কাৰ্যসূচীৰে কেএলৰ শ্বহীদ দিৱস উদযাপন কৰে। উক্ত অনুষ্ঠানৰ কাৰ্যসূচী অনুসৰি ৰাতিপুৱা সাফাই অভিযান, পতাকা উত্তোলন, জাতীয় গামোচা উত্তোলন, বন্তি প্ৰজ্বলন, শ্বহীদ বেদীত মাল্যাৰ্পণ, বৃক্ষৰোপণ আদি অনুষ্ঠান অনুষ্ঠিত কৰে প্ৰাক্তন কেএলঅ কল্যাণ আৰু উন্নয়ন সমিতিয়ে। উক্ত অনুষ্ঠানৰ লগত সংগতি ৰাখি বিয়লি এক মুকলি সভা অনুষ্ঠিত কৰে। উক্ত সভাত উপস্থিত থাকে কেএলৰ প্ৰাক্তন ডেপুটি চিএনচি ধনঞ্জয় বৰ্মন, কেএলৰ প্ৰাক্তন উপ সভাপতি অন্তেশ্বৰ অধিকাৰী, আক্ৰাছৰ কেন্দ্ৰীয় সাধাৰণ সম্পাদক সোনাধৰ ৰায়, ক্ৰাঞ্চুৰ কেন্দ্ৰীয় সভাপতি হৃদয় কুমাৰ ৰায়, কেএছচিৰ প্ৰাক্তন চিফ গকুল বৰ্মন, চাপটগ্ৰাম মহাবিদ্যালয়ৰ প্ৰাক্তন প্ৰবক্তা বলুদেৱ ৰায়ৰ লগতে অইন বিশিষ্ট ব্যক্তিসকল আৰু প্ৰাক্তন কেএলৰ সদস্যসকল। উক্ত সভাতে 14গৰাকী শ্বহীদ পৰিয়ালক মানপত্ৰৰে সম্বৰ্ধনা জ্ঞাপন কৰে প্ৰাক্তন কেএলৰ কল্যাণ আৰু উন্নয়ন ফলপ্ৰসূ আমার আশাবাদী, ফলপ্রসূ হবে। একদিন হয়তো সময় লাগিবা ধরছে, তো খুব তাড়াতাড়ি আমরা আশা করি যে এটা হবে। যেহেতু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অনারেবল চিফ আমাক কথা দিছিল যে কেএলঅ সুপ্রিমো জীবন সিংহক নিয়ে আসো, কেএলঅক আলোচনার টেবিলত নিয়ে আসো, চেংরাগুলার জন্য ক্যাডারগুলার জন্য ডেজিগনেটেড ক্যাম্প হবে, আলোচনার ব্যবস্থা করে দেওয়া হবে। মই মধ্যস্থতা করিম বা দায়িত্ব নিম। তো জীবন সিং কেএলঅ, তারপর কেএলঅ কেএনঅ বর্তমান পিসটেকত পার্টিসিপেট করেছে। আমি আশা করং যে সদর্থক ভূমিকা যে রাজ্য স্তরের থেকে অনারেবল সিএম হিমন্ত বিশ্ব শর্মা নেওয়ার দরকার সেটা নেবে। সাথে ভারত সরকার সদর্থক ভূমিকা নিয়ে নর্থ ইস্টের যে বাকি সংগঠনগুলা যে ধরে ব্যবহার করেছে, যে ধরে শান্তি চুক্তি করেছে সেটা সম্পাদন হবে। ভারতক সবসময় এইটা মনত রাখিবার হবে, মনত রাখার দরকার যে ভারতের সার্বভৌম ঐক্য একতার প্রতীক হয়েছে আমার কমতাপুরবাসী বা গ্রেটার কুচবিহারবাসী। ভারত অখণ্ড সার্বভৌমত্বের প্রতীক হল গ্রেটার কুচবিহারবাসী বা কামতাপুরবাসী। এই গ্রেটার কুচবিহারবাসী বা কামতাপুরবাসীর জন্যই কিন্তু আমার শেষ রাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর ভারতের লগে যে মার্জার এগ্রিমেন্ট করে থুয়ে গেছে 1949 সালের 28 আগস্ট, এটাই প্রমাণ। ভারতবাসী হিসাবে আমরা গর্ববোধ করি, যেহেতু দ্বিখণ্ডিত ভারতক আমরা একখণ্ড করে দিতে পারছি। একক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনের যে সদর্থক ভূমিকা আমরা নিছি সেটার জন্য আমরা গর্ববোধ করি। ভারত সরকার যাতে এই জিনিসটা লক্ষ্য রাখে, কালিমা লিপ্ত না করে, ইতিহাস যাতে কলঙ্কিত না করে, সেই বার্তাটা আজিকার এই শহীদ দিবস অনুষ্ঠান থাকিয়া মই দিবা ধরছো। প্রিয় কমতাপুরী জনগণক প্রথমতে বিপ্লবিক অভিনন্দন তথা সংগ্রামী অভিনন্দন জ্ঞাপন কৰিলোঁ। আজি কোচ ৰাজবংশী জনগোষ্ঠীৰ জাতীয় শ্বহীদ 24তম কেএলঅৰ শ্বহীদ দিৱস, আৰু এই শ্বহীদ দিৱসত আমি আজি ৰাতিপুৱা কেএলঅৰ জাতীয় পতাকা উত্তোলন, কোচ ৰাজবংশী জনগোষ্ঠীৰ যি জাতীয় পতাকা আছে জাতীয় পতাকা উত্তোলন, মাল্য অৰ্পণ, লগতে শ্বহীদ বেদীত আমি বন্তি প্ৰজ্বলন কৰোঁ আৰু আবেলি আমি মুকলি সভাৰ আয়োজন কৰোঁ। মুকলি সভাত কেএলঅৰ ডেপুটি চিএনচিত ধনঞ্জয় ডাঙৰীয়া উপস্থিত থাকে, লগতে ক্ৰাঞ্চুৰ সভাপতি হৃদয় কুমাৰ ৰায় উপস্থিত থাকে, কেএছডিচিৰ বিষয়ববীয়া উপস্থিত থাকে, বিভিন্ন কোচ ৰাজবংশী জনগোষ্ঠীৰ দল সংগঠন উপস্থিত থাকে। এইখিনিতে এটা কথা চৰকাৰক আমি আহ্বান জনাম
কেলৰ শান্তি আলোচনা অতি শীঘ্ৰে হ'ব লাগে আৰু বেংগলত আবদ্ধ হৈ থকা কেলৰ ছেক্ৰেটাৰী কৈলাশ কোচক ভাৰত চৰকাৰে অতি সোনকালে মুকলি কৰি দিব লাগে আৰু কেলৰ শান্তি আলোচনা শীঘ্ৰে চৰকাৰে কৰি দিব লাগে। অন্যথা কোচ ৰাজবংশী জনগোষ্ঠী তথা কেলৈ কিন্তু কেতিয়াও হাত সাৱটি বহি নাথাকে। প্ৰয়োজনত আমি নিজৰ ৰক্ত তথা জীৱন দি হ'লেও কোচ কমতাপুৰ উদ্ধাৰ কৰিম। ধন্যবাদ।